পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পদ্ম পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সম্মান 2025। আজ পরিবর্তন বার্তা দেখাবো একটি প্রয়াস যে জীবন চরিত্রকে পরিবর্তন করে দেবে। অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ উদ্যোগ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো। বিগত বেশ কয়েক বছর ধরে সেই ব্যক্তিদের নাম প্রস্তাব করে আসছেন যারা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার এর জন্য তাদের নিবেদিত কাজের মাধ্যমে নীরবে এবং নিঃস্বার্থভাবে জাতি ও সমাজের সেবা করে আসছে। আজ যে সব সাহিত্যিক, কবি, বাউল, লেখক, শিক্ষক, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের জন্য সেবা কাজ করছেন, তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রায় 30 থেকে 40 বিশিষ্ট জনকে সরল গীতা, সার্টিফিকেট, স্মারকচিহ্ন, অখিল ভারত হিন্দু মহাসভা উত্তরীয় দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, সভাপতি অনামিকা মণ্ডল, তাপস বিশ্বাস এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, রবীন্দ্র গবেষক, এবং ডক্টর অনিরুদ্ধ পাল, কবি ও কবিতা পাঠক, লেখককে আগামী বছরে পদ্মভূষণ পুরস্কারের জন্য তাদের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছেন। শরণার্থ চিহ্ন যেখানে পদ্ম অ্যাওয়ার্ড লেখা ছিল তা দেওয়া হয়েছে। নাম, ছবি, শরণার্থ চিহ্ন, সার্টিফিকেট দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট আমন্ত্রিত পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট জন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম ডক্টর অনিরুদ্ধ পাল। জাহিবাজার সরকারি সার্ভিসে ছিলাম। তার সঙ্গে আবার সাহিত্য, কবিতা চর্চা করি, ডাক্তার লিখে দিই। ভালো লাগছে আমাদের এবার সে সাহিত্যিক সমাজসেবী সব মিলিত হয়েছি এবং তাদেরই সম্বর্ধনা দেওয়া হলো। আমাদের অখিল ভারত হিন্দু সবার যারা এখানে জানিবেন তাদের প্রত্যেকে জানাচ্ছি এবং আমরা ভবিষ্যতে আরও উন্নতির দিকে এগোতে পারি তার জন্য চেষ্টা করছি এবং আমাদের ধর্মতন্ত্র হয়েছে, সম্মানপত্র দেওয়া হলো, তারপর আপনার মনোনীত দেওয়া হয়েছে। পড়বেন এবং গীতা তো পাঠ করলে তো মানে মনও ভালো থাকবে এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যাবে। কৃতজ্ঞ এবং আমাদের আন্তর্জাতিক এই আমাদের অখিল ভারতীয় হিন্দু মহাসভার চন্দ্রচূড় গোস্বামী মহাশয়, ওনাকে আমার অনামিকা মণ্ডল ওনাকে আমার ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত এবং গর্বিত যে আজকে অখিল ভারত হিন্দু মহাসভা আমায় সম্বর্ধিত করছে এবং তারা আগাম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমি 2026-এর পদ্মশ্রী পুরস্কারের জন্য নমিনেশন সাবমিট করেছি, আর এই কারণে আজকে যে সম্বর্ধনা সভা এটি খুবই আমাদের আনন্দ দিয়েছে। আমার খুবই ভালো লেগেছে আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে। অনেকে হয়তো জানেন না যে আমাদের বহু চর্চিত আরেকটি নাম দুখুবাবু, দুখু মাঝি, তিনি পদ্ম পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী। কিন্তু অনেকেই জানেন না দুখুবাবুর আমাদের সংগঠন, আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে করে দেওয়া হয়েছিল এবং ওনার কিন্তু আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী করেছিলাম। তখন জানতাম না উনি বিখ্যাত হয়ে যাবেন, পদ্ম পুরস্কার পেয়ে যাবেন। আজকে আপনাদের মধ্যেও এরকম জ্ঞানী গুণী মানুষ রয়েছেন। 30 জনের নাম পাঠিয়েছি, কে বলতে পারে আগামী দিনে আপনাদের নামও পদ্ম পুরস্কারের তালিকায় থাকবে। আমরা আপনাদের বক্তব্য শুনতে যাব বিভিন্ন মঞ্চে, সেই শুভেচ্ছা রইল। নাম সমেত চিঠি আরেকবার বিশেষ কোনো কারণে আমরা রাজ্যপাল মহাশয়ের কাছে জমা দিতে যাব, আপনারা সেদিন থাকতে পারেন এবং আপনাদের একটি শর্ট ফিল্ম, সংক্ষিপ্ত একটি উৎসব আগামী দিনে করার প্রয়াস আমাদের রয়েছে এবং আপনাদের আজকে গ্রুপ ফটো এবং নাম সমেত যাতে বিভিন্ন আরএনআই রেজিস্টার্ড নিউজ পেপারে আপনাদের নাম, আপনাদের কৃতিত্ব যাতে উল্লিখিত থাকে, আপনাদের নাম আবারও বলছি। তারপরে রাষ্ট্রপতি ভবনে তো আপনারা জানেন যে একটি পদ্ম পুরস্কার যারা দেন একটি নির্বাচন কমিটি থাকে এবং মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি রয়েছেন, তার কাছেও দিল্লিতে গিয়ে আমরা আপনাদের নাম জমা দেওয়ার ইচ্ছা বা প্রয়াস রয়েছে। হিন্দু মহাসভার পক্ষ থেকে একটি
কথা শুধু বলছি, আমাদের যারা পুরস্কার নিচ্ছেন তাদের মধ্যে হিন্দু রয়েছেন, মুসলমান রয়েছেন। আমরা বিশ্বাস করি, আমরা কখনো বলতে পারবো না যে সেই স্যাম্পলটি হিন্দু, মুসলমান, শিখ, জৈন না বৌদ্ধে। সামনেবার আপনারা চেষ্টা করুন, কিন্তু এরকমটা নয়। আপনারা যারা এখানে আছেন, আমরা তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, এবং আপনাদের প্রতিনিধি হিসেবে এখন তো আর আপনাদের বলা যাবে না, আপনারা সবাই আমাদের সংগঠনের পার্ট। এটা খুব আনন্দের যে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র আমাদের সাংস্কৃতিক সমন্বয় মঞ্চে তারা আগামী দিনে যুক্ত হচ্ছে। ম্যাডাম তারা যোগাযোগ করেছিলেন, এবং অন্যান্য মানুষ যারা প্রতারিত না হন তাদের নাম ভুল পথে আমাদের কাছে এসছে। এবার কিন্তু দায়িত্ব আপনাদের। দেখুন, এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন, where the mind is without fear and the head is held high, ডক্টর চন্দ্রচূড় রাজ্য সভাপতিকে আমার বিশেষ কৃতজ্ঞতা। আর আরও একজন মঞ্চে উপবিষ্ট রয়েছেন তাপস বিশ্বাস মহাশয়, ওনাকে আমার প্রণাম। আর এখানে উপস্থিত জ্ঞানী গুণীজন, কবি, সাহিত্যিক, বাউল শিল্পী রয়েছেন, পণ্ডিত, যোগ্য সম্মানের যে ব্যবস্থাপনা, সেখানে আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী মহাশয়কে ধন্যবাদ দেব আরও একবার, এই কারণে যে আমাকে এই ব্যবস্থাপনায় সামিল করে, যে আপনাদের সান্নিধ্যে আসতে পারছি। এত বিশেষ বিশেষ জন্য একজনকে বলেও শেষ করা যায় না তাদের কৃতিত্ব। ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচ তাপস বিশ্বাস, ঘটনাচক্রে উনি আমারও কোচ। তো খুব মনে পড়ছে আমাদের এরকম প্রথম অনুষ্ঠানে আমার আরেকজন অভিভাবক ও আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, উনি উপস্থিত ছিলেন। তার পরবর্তীকালে গোলাপ ফকির ছিলেন, পদ্মশ্রী দুখুমণি আমার অভিভাবক প্রফেসরকেও সম্মানিত করেছি। আজকে তাপস বাবু আমার ব্যাডমিন্টন কোচ, তার পালা। আপনি সংক্ষিপ্তভাবে আপনি অ্যাড্রেস করুন। আমাদের সামনে এখানে আপনারা যে ব্যক্তিরা আছেন তাদেরকে আমার অসংখ্য প্রণাম। আমি খেলাধুলার জগতে কোনো কিছু বলতে পারি না। অনুষ্ঠান আপনাদের সামনে আমার সামনে অর্গানাইজ করে আপনাদেরকে রেখেছে, এবং ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আর কি বলি, শেষ করছি। আমি একটু তাড়াতাড়ি বলবো, একটু সামনে আসতে পারে তাদের নাম। সেখানেও ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, তার অনুপ্রেরণায় 23টি গ্রুপ তৈরি হয়েছে এবং মাথার উপরে উনি আছেন। ধন্যবাদ। সুদীপা মুখার্জি, সোনালী মণ্ডল এবং চিত্রিতা ভট্টাচার্য, চিত্রিতা চ্যাটার্জি। ধন্যবাদ। বিবেকানন্দ বাবুর জন্য সবাইকে জোরে হাত দেন। উনি বিশিষ্ট বিজ্ঞানী এবং অধ্যাপক। বরণ করে দিচ্ছি আমাদের মঞ্চে। আমি কিছু থেকে খুব সুন্দর একটি মুহূর্তে সম্মান জানালাম ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী মহাশয়কে।